ঠিক আছেন কিভাবে মানে কর্নারিং করতে যায় এইরকম একটা ভিউ যদি এইভাবে বাইক নিয়ে দেখা যায়। ওই আমাদের ডিম পাহাড়, এই যে পিছনে হোটেলটা, এক গোত্রের সাথে আর গোত্র বিয়ে শাদী হয়। আমরা কক্সবাজার ডলফিন মোড়ে। গুড মর্নিং ফ্রম থানচি। যে হোটেলটায় ছিলাম থানচি কুটিরে, সেই থানচি কুটিরে জাস্ট ব্যালকনি হলো এটা, এবং আমরা ছিলাম এই রুমটাতে। আদর ভাই এখনো ঘুমাচ্ছে, আর রুমের তো অবস্থা দেখতেই পাচ্ছেন, চারদিকে হেলমেট, ব্যাগ, তারপরে ব্ল্যাঙ্কেট, সবকিছু মিলায় মানে পুরো হিজিবিজি অবস্থা। বাইরে যেয়ে দেখায় যে আসলে কত সুন্দর এখান থেকে দেখা যায়। মনে হয় সকালটা কেমন কাটতেছে ভাই? সত্যি কথা বলতে বেশ ভালোই কাটতেছে। আর কি বৈশা যে এখানে বৈশা রইতেছি, যে কিছু করবো আর কিছু মন চাইতেছে না, এখানে বৈশাই থাকতে মন চাইতেছে, বেশ ভালোই লাগছে। কিন্তু যেটুকু আসলে খুব ভালো। নিয়াজ ভাই? জি ভাই, খারাপ না, মোটামুটি ভালো এনজয় করতেছি, বেশ যাক আলহামদুলিল্লাহ। তো রাতে আমাদের বাইকগুলো ছিল এখানে, ওই যে দেখতে পাচ্ছেন একেবারে সিরিয়াল করে রাখা, আর সামনে হলো কিছু বাইকার ভাইদের বাইক। আর এখান থেকে সকালবেলা ভিউটা, তখন আসলে এই জায়গাটা পুরো কুয়াশা ভর্তি ছিল, একদম সাদা ছিল, কিছু দেখাচ্ছে না। ওই যে দূরের সাদা সাদা যেগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু সব কুয়াশা, এবং মেঘও বলা যায়। মেঘটা কম, কুয়াশাটা বেশি। তো আমরা একটু সামনে যাই, নিচে নামি দেখি। আসলে থানচি কুটিরটা সত্যি অনেক সুন্দর, এন্ড আমরা রাত্রে এই কুটিরেই ছিলাম, এই হোটেলটাতেই। এটা হলো থানচি কুটির গার্ডেন রিসোর্ট, এন্ড এটা হলো ফোন নাম্বার। আপনারা যারা আসতে চান তারা এই নাম্বারে কল করে আগে বুক করে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আপনার এই নাম্বারটা দিয়ে দেবো এবং অ্যাড্রেস দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, সামনে খোলা জায়গা। অ্যান্ড এই যে পিছনে হোটেলটা, এই হোটেলটায় আমরা রাত্রে ছিলাম, মানে সিরিয়াসলি অনেক অনেক সুন্দর। আর এই যে পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হলো গিয়ে আমরা বাইক নিয়ে উঠছি। কতটা খারাপ দেখতে পাইতেছেন যে এই রাস্তা দিয়ে সিরিয়াসলি বাইক নিয়ে ওঠা সো টাফ ছিল, আর প্রচুর বালি ছিল নিচে, যেটা চাকা স্লিপ করতেছিল। তো এই রাস্তা থেকে এখন আবার বাইক নিয়ে নামতে হবে, সো বুঝতেই পারতেছেন যে কি অবস্থা। আর সকালবেলা ঘুম থেকে উঠছে, ফেজের অবস্থা মানে আসলে কিছু বলার মতো নাই। রৌদ্র উঠে গেছে, হালকা হালকা রৌদ্র। আর এখন বাজে প্রায় 8:30-র মতো, 8:30 9টা। তো আমি আসলে ঘড়িটা দেখতে পাচ্ছি না, কারণ আমার সাথে এখন ঘড়ি নাই, আর ফোনও চার্জ দেয়া, কারণ রাত্রে বিদ্যুৎ ছিল না। তো আমরা এখন এখান থেকে নাস্তা করব, নাস্তা করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আবার বের হব। সো আমরা একটু পরে ফ্রেশ হয়ে নাস্তা করতে যাই, এবং আপনারা তত সময় কিছু দৃশ্য উপভোগ করতে থাকুন। তো বন্ধুরা, রাতে আমাদের বাইকগুলো এখানে ছিল, দেখতেই পাচ্ছেন। তো এই বাইকগুলো সবই আমাদের টিম মেম্বারদের, মানে উপজাতি আর কি, ভাগ শ্রেণী বিভাগ একটা গোত্র। আচ্ছা, কি কি আছে? মারমা, খেয়াং, বাঙালি, পাংখোয়া, চাক, ত্রিপুরা, চাকমা, বম, ম্রো, ভূমি, তঞ্চঙ্গা, লুসাই। এরা হলো গিয়ে এই পাহাড়ে বসবাস করে, সবাই মিলেমিশেই থাকে। এক গোত্রের সাথে আর গোত্র বিয়ে শাদী হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্প্রীতির বান্দরবন। তো জিনিসটা আমার কাছে সিরিয়াসলি অনেক ভালো লাগছে, কারণ এরকম একটা সুন্দর জায়গায় আমরাও চাই সবাই সুন্দরভাবে থাকুক। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। আসলে জেলা পরিষদ মার্কেটে ওখানে একটা নাকি সুন্দর একটা নাস্তা করার জায়গা আছে, বাট আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা উল্টা দিকে গেছিলাম, এখন আবার ইউটার্ন নিয়ে ফিরতি পথে আসতেছি। আমরা এখন থানচিতে, এবং থানচিতে আমরা সকালবেলা নাস্তা খেতে এসেছি পদ্মচিরি রেস্টুরেন্টে, এন্ড পিছনে হলো পদ্মচিরি রেস্টুরেন্ট। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী। তো সাঙ্গু নদী সিরিয়াসলি মানে অনেক জোস। আর এখন শীতকাল দেখে আসলে অতটা পানি নাই। সো আমরা এখন এখানে খিচুড়ি খাবো, সকালবেলা নাস্তা করে দেন রুমে যাব, ফ্রেশ হয়ে আবার আমরা রওনা করব। আমাদের সকালবেলার নাস্তা হলো ডিম খিচুড়ির সাথে মুরগির মাংস। আমারটাও এসে পড়ছে। তো ফাইনালি আমাদের গোছগাছ প্রায় শেষ, এখন আমরা রওনা দিচ্ছি কক্সবাজারের দিকে। সো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা যে পথ থেকে আসছি সেই পথ থেকে আবার যাব। স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ারে যান, ক্লাস না ধরে।
চাকা স্লিপ করতেছিল ভাই, আপনি তো ইঞ্জিন ব্রেক ধরেনি নাই। সো গাইজ আমরা এখন রওনা দিচ্ছি, আমরা আলীকদম ডিম পাহাড় রোড হয়ে যাব, চকরিয়া রোডটা। দুপুর 1:16 বাজে, আমাদের আরো সকালে বেরোর উচিত ছিল বাট আমরা পারি নাই, আমাদের বড় ভাইরা একটু লেট করছে। সো আমরা এখন রওনা দিই। আমরা ডিম পাহাড়ে উঠতেছি। ও ও ও ও ও ওই তো দেখা যাচ্ছে ডিম পাহাড়, ডিমের আকৃতি, তাই জন্য নাম হয়েছে ডিম পাহাড়। তো আমরা ডিম পাহাড়ের দিকে এগোচ্ছি। বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড, এখন পর্যন্ত স্বীকৃত যে রোডটাকে বলা হয়। ওয়াও ওয়াও ম্যান, ওই যে ওই পাহাড়টার ডিমের আকৃতি, ওরে রাস্তা। আমাদের পিছনে যারা আছে তাদের এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, সো একটু টেনসড। কইতে পারি না ভাই, আসছে 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 আসছে। টানেন ভাই টানেন। আমাদের পিছনের টিমের ভেতর 2টা বাইক আছে খুবই স্লো, মানে তারা আসলে 60 উঠাইতেও কেমন যেন ভয় পায়, সেরকম একটা অবস্থা। তো একটু সমস্যা হচ্ছে, কারণ এইভাবে যদি আমরা যাই তাহলে কক্সবাজার যাইতে যাইতে অলমোস্ট সন্ধ্যা আপ হবে। আমরা ওই নিচটা থেকে কিন্তু আসছি, ওই নিচটা থেকে এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। সো যেতে থাকি, তো যেতে যেতে কথা হচ্ছে। উঠতেছি তো উঠতেই আছি, মানে কি একটা অবস্থা দেখেন। ও ও ও ও ডাউন শিফট। আমরা ডিম পাহাড়ের দিকে এগোচ্ছি, সিরিয়াসলি অনেক জোশ লাগতেছে। উঠতেছি তো উঠতেই আছে, উঠতেছি উঠতেছি, ডাউন শিফট, আবার ডাউন শিফট। ও ও ও ও ও এই সেই আলীকদম থানচির রোড, যে রোডটা করতে গিয়ে সেনাবাহিনীর প্রায় 4-5 জন সেনা সদস্য মারা গেছে, কারণ এত উঁচু রোড সিরিয়াসলি অনেক টাফ। অবশেষে মনে হচ্ছে যে পাহাড়ের চূড়োতে উঠতে পারছি। তো যাই সামনে দেখি কি অবস্থা। তো এখানে হলো গিয়ে চেকপোস্ট আলীকদম জোন। তো ফাইনালি আমরা একটা ভিউ পয়েন্টে। ও মাই গড, কৌশিক দা কেমন লাগতেছে ভাই? অসাম ভাই। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন থেকে গন্ধ বের হয়েছে। আপনার বের হয়েছে? বের হবে না, যে পরিমাণ আপিল। আসলে এত কষ্ট করে এটার চূড়ায় ওঠার পরে মনে হইতেছে যে না, কষ্টটা সার্থক হয়েছে, কারণ এইরকম একটা ভিউ যদি এইভাবে বাইক নিয়ে দেখা যায়, সিরিয়াসলি হ্যাটস অফ ইউ। আমরা আসছি হলো গিয়া ওই যে নদীটা দেখা যাইতেছে, সাঙ্গু নদী। ওই সাঙ্গু নদীর উপরে একটা ব্রিজ আছে, থানচি ব্রিজটা থেকে আমরা ওই ওই পেঁচায় পেঁচায় ওই রাস্তা থেকে আমরা এই এখন চূড়ায়, যেটা আমরা রুম থেকে দেখছি জাস্ট একটা ছোট্ট একটা দাগের মতো, বাট এখন আসার পরে বুঝতেছি যে এটা কত উঁচু, আর রাস্তাটা সিরিয়াসলি মারাত্মক। ভাই আমি সেকেন্ড গিয়ারে বেশি উঠছি, থার্ড গিয়ারে মাঝে মাঝে। ছবির পর্ব শেষ করে আমরা আবার রওনা দেবো ডিম পাহাড়ের উদ্দেশ্যে। কেমনে কি ভাই, কেমনে কি টানতেছে আল্লাহ জানে। ওই জিক্সার আসছে, আর আমরা এখন আলীকদম জোনের সামনে। এই হলো আলীকদম চেকপোস্ট। বি রেডি ফর হাইয়েস্ট মোটরেবল রোড ইন বিডি। ওই আমাদের ডিম পাহাড়, ওই যে আমাদের ডিম পাহাড়, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। পাহাড়ের আকৃতিটা দেখছেন একদম ডিমের মতো, তাই জন্যই কিন্তু নাম হয়েছে ডিম পাহাড়। আর ওই পাহাড়ের চূড়াই হলো গিয়ে আমাদের উঠতে হবে। সো কতখানি উঁচু উঠতে হবে বুঝে নেন ভাই। আসলে আমার দেখলেই কিন্তু ভয় করতেছে যে এতখানি খারাপ, এখনো আমরা কত নিচে। এই সেই ডিম পাহাড়। ওয়াও ম্যান, সিরিয়াসলি অসাম।
উঠতে হবে উঠতে হবে উঠতে হবে উঠতে হবে উঠতে হবে। ও লড়কা ও লড়কা ও লড়কা অবশেষে কি আমরা ডিম পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি। ও মাই গড ও মাই গড। সংরক্ষিত এলাকা বাংলাদেশ সেনাবাহিনী। এটি তো ডিম পাহাড়ের চূড়াটা, যাচ্ছি জাস্ট একটু সামনেই ডিম পাহাড়টা, ডিম পাহাড়ের চূড়াটা। তো আমরা ডিম পাহাড়ের চূড়া যে জাস্ট কিছুটা সময় ওখানে স্পেন্ড করব, দেন আবার ব্যাক করব। হয়ে গেছেন কিভাবে, মানে কর্নারিং করতে যায় স্লিপ কাটছে। আমরা দাঁড়াইছিলাম ভাই আরো। আরে আল্লাহ, আমাদের ভেতরে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই কিছু হয় নাই তো এমনিতে? ভাইয়া ব্যথা পাইছেন? ভাই আমরা টানি আস্তে আস্তে। তো বন্ধুরা, আমাদের ভেতরে একটা বাইক আসলে উনি স্লিপ করে পড়ে গেছে, তো এখন আবার রওনা দিচ্ছি আস্তে আস্তে। অনেক রিস্কি বিষয়টা, সো একটু সাবধানে সাবধানে আমাদের নামতে হবে, কারণ ওই পাহাড়ের চূড়া থেকে কিন্তু আমরা পাহাড়ের গা বেয়ে নামতেছি। প্রচুর নুড়ি পাথর এবং বালি পড়ে আছে, যে জিনিসটা আরও মানে ভয়ঙ্কর একটা জিনিস। কারণ এরকম ঢালে যদি ব্রেক করি, তখন যদি এরকম নুড়ি পাথর চাকার নিচে পড়ে, সো রিস্কি ম্যান। ভাইজারটা লক করে নেয়, কারণ ভাইয়ার চাকা থেকে আমার বালি সেটা আমার চোখে আসতেছে। ক্রুজ কন্ট্রোলের মতো চলতেছে মানে কি বলবো ভাই, চরম এক্সপিরিয়েন্স। আর যদি ভিউয়ের কথা বলি ভাই, ভিউ সিরিয়াসলি অসাম ম্যান। এক পাশে পাহাড়, এক পাশে খাদ। আমরা এখানে চেকিং শেষ করে এখন আমরা যাচ্ছি সামনে। আর আলীকদম যে মেইন পয়েন্ট, সেটা এখান থেকে খুব বেশি একটা দূরে না, এখান থেকে 15 থেকে 20 কিলোমিটার, না অত হবে না, 12 থেকে 14 কিলোমিটার, আই ডোন্ট নো। তো আমরা স্টার্ট করি এবং সামনে আগাই। 1-1.5 ঘন্টা যাবৎ শুধু নামতেছি তো নামতেই আছি, উঠতেছি তো উঠতেই আছি, মানে এই রাস্তা সিরিয়াসলি ভাই। তো বন্ধুরা, আমরা ডিম পাহাড় থেকে নেমে অনেক সময়, প্রায় ঘন্টাখানেকের মতো রাইড করছি আলীকদম ক্রস করে। দেন আমরা একটা বাজারে আছি, বাট বাজারটার নামটা আমি বলতে পারতেছি না, একটা স্কুলের সামনে। তো স্কুলটার নাম হলো চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। স্কুলটা খুব সুন্দর, বাট নামটা কেমন যেন একটু কেমন যেন লাগলো। আর আমরা ওয়েট করতেছি, ভাইয়ার ফটোকপি করতে হবে এনআইডি কার্ড, যদি সামনে লাগে সেক্ষেত্রে সমস্যা যাতে আর না পড়ি। তো আমাদের ইচ্ছা আছে আমরা হাইওয়েতে উঠে দেন আমরা দুপুরের খাবার খাবো। জানি না কটা বাজে, অবশ্যই এখন রাস্তা তো আর সেরকম একটা আঁকাবাঁকা না, এখন হলো গিয়ে পুরোটাই সমতল রাস্তা। তো আমরা ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছি। এখন যে রাস্তাটা আছে, মানে সিরিয়াসলি অসাধারণ অসাধারণ, পুরো রেসিং ট্র্যাকের মতো। আমি এই রাস্তাটা এর আগে আসিনি, বাট এত ক্লিন আর এত সুন্দর কর্নারিং করার স্পেস, ভাই আফসোস 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 আফসোস। সবাই মোটা চাকা নিয়ে আগে আগে চলে যায়, আর আমি চিকন চাকা নিয়ে পিছনে পড়ে থাকি। নেব ইনশাল্লাহ একদিন নেব, খুব শীঘ্রই নিতেছি মোটা চাকা। ফাঁসিয়াখালী হলো আর 17 কিলোমিটার। দেন টানো টানো টানো। কেমন দেখলেন এতক্ষণে কর্নারিং গুলো, সজম ঘোষের চিকুন চাকা নিয়ে রাস্তায় ঘষাঘষি? না, আমি ঘষামশি সেরকম একটা করিনি। একে নতুন রাস্তা, তার উপরে মনে করো আননোন। আর আমরা ভাই চিকন চাক্কার লোক, ভাই আপনারা ভাই মোটা চাক্কার লোক সব। সজম ভাইকে, আপনার সজম ভাইয়ের যে ভিউয়ার্সরা আছে তাদের একটু সজম ভাইকে বলেন যে আমাদের কর্নারিং এ যেন ছোটখাটো শর্টকাট নেয়, ঠিক আছে? এইমাত্রই স্লিপ কাটছিল, ভাগ্যিস কোনোভাবে। সামনে ভাই আমার আকিব, সে কি বলবো, সে পুরো কর্নারিংয়ের জন্য মরিয়া হয়ে গেছে, কর্নারিং করবে।
গাইজ আমরা ফাঁসিয়াখালী এসে পড়ছি। আর ফাঁসিয়াখালী ওখানে 2 মিনিটের মতো ব্রেক দিছি, ব্রেক দেওয়ার দেন এখন আবার কক্সবাজারের দিকে। তো কক্সবাজার এখান থেকে খুব একটা দূরে না, জাস্ট কিলো 47-45 মতো হবে। আর অলরেডি প্রায় সন্ধ্যা 4:40 বাজে, আর শীতে তো বিকাল 5টা মানে অনেক কিছু। আর দোয়া করেন যেন সুন্দরভাবে যাইতে পারি, কারণ এই রোডটা সিঙ্গেল ওয়ে রোড, প্রচুর যানবাহন এবং সবই হাই স্পিডে চলে। ফাইনালি আমরা দুপুরের খাবার খেতে আসছি 4:58 বাজে, মানে 5টা বাজে। আর এখন আসছি আমরা দুপুরের খাবার খাইতে, দেখি কি কি খাবার আছে। তো খাইয়ে দেয়া আমরা আবার কক্সবাজারের দিকে রওনা দিচ্ছি। সো খাই। তো বন্ধুরা আমরা কক্সবাজারের খুবই কাছাকাছি বলতে প্রায় 20 কিলোমিটার দূর, খুব বেশি একটাও না, কারণ রাস্তা এখন একদম ফ্রেশ, বাট জ্যাম আছে অনেক। কারণ দেখতেই পাচ্ছেন এই যে ডান সাইডটা পুরোই জ্যামে, বাম সাইডটা একটু ফ্রি আছে। আর সেকেন্ড যে বিষয়টা, সেই বিষয়টা হলো ঠান্ডা লাগতেছে অনেক, যার কারণে গলার ভয়েস টয়েস সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে আননোন রাস্তা, তো আমি আসলে এর আগে কখনো কক্সবাজার আসি নাই, আমার ফার্স্ট টাইম, যার কারণে রাস্তাটা নিয়ে আমি একটু সমস্যায় আছি। পূর্বিটা কেমনে কি ওভারটেক করতেছে, মানে পুরো পাগল হয়ে গেছে। আর শুধু ফোরবির সাথে টক্কর দিয়ে লাভ নাই ভাই, জীবনের মায়া আগে। তো গাইস ফাইনালি আমরা কক্সবাজার ডলফিন মোড়ে, অ্যান্ড দিস ইজ ডলফিন মোড়। অনেক ক্লান্তির কারণে ঠিকভাবে আমি কথাও বলতে পারতেছি না। আই ডোন্ট নো ব্লগটা কেমন হবে। পুরো সারাদিনের কর্মকাণ্ড রেকর্ড করে এডিট করেটা একটা প্যারাদায়ক বিষয়, মানে আপনি যখন করবেন তখন বুঝবেন। তো আমরা দাঁড়াই যে আমাদের সাথে যারা আছে তারা আসুক। তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছলাম, সাথে আকিব ব্রো আছে, তার অবস্থা নাকি খুবই খারাপ। আমাদের রুম কত A2 না? হ্যাঁ, লিফটে 5 জনের বেশি ওঠা যাবে না। কল্লা চাপা পড়িস না। And this is our room. তো আজকে রাত্রে এখানেই থাকা হবে। ভাই নায়ক লাগতেছে কিন্তু।